আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা গুগল ডক্স ফাইলের ৩য় নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। এই জন্য আমরা এখান থেকে চলে যাব যে ভার্সন হিস্টোরিজ। এই ভার্সন হিস্টোরি গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে গুগল ডক্স ফাইলটা ছিল সেই ফাইলটার কিছু হিস্টোরি আমরা দেখতে পারবো। যে আমরা যদি নেম কারেন্সি ভার্সনটি দেখি, এখানে আমরা একটা ভার্সন নামে একটা সেভ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফাইলটার আমরা হিস্টোরি দেখতে পারবো যে আমরা কত তারিখে আমাদের এই ফাইলটি এডিট করে রাখছি বা কবে কবে কাজ করতেছিলাম, এই হিস্টোরিগুলো আমাদের এখানে দেখা যাবে। এটার নাম হচ্ছে ভার্সন হিস্টোরি। আমরা চাইলে আমরা এখান থেকে ব্যাক দিতে পারি বা নেমের যদি ভার্সনের মধ্যে ক্লিক করি তাহলে আমরা কোন দিন কি নেমে সেভ করে রাখছি তখন শুধু ভার্সন নেম ভার্সনে দেখাবে, যেখানে কে কে কাজ করতেছিল বা আনটিল ভার্সন, তারপর আনটিল ভার্সন 2 এগুলো দেখাবে। এখানে আমরা এটাতে কেটে দিয়ে রাখছি, কেটে দিয়ে দিই। এর পরবর্তীতে আমরা এখান থেকে পেয়ে যাব মেক অ্যাডভাইবল অফলাইন। মেক অ্যাডভাইবল অফলাইনের কাজ হচ্ছে যদি আমরা আমাদের এই গুগল ডক্স ফাইলটা যদি আমরা অফলাইনে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা অফলাইনে করতে পারবো। গুগল ডক্স যেহেতু সেহেতু আমাদের অনলাইনে কাজ করার প্রয়োজন বা অনলাইনে কাজ হবে, যেখানে তোমার সম্পূর্ণ কিছু যা তুমি লিখবে অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। এটা হলো তোমার এই অনলাইন ভার্সনের কাজ। যদি আমরা এখান থেকে যদি কোনো কিছু যদি অফলাইনে যদি চলে যাই, অফলাইন দিয়ে দিই, তখন আমাদের নেট প্রয়োজন নেই, তখন আমরা নেট ছাড়াও আমরা এখান থেকে যেটা প্রয়োজন আমরা সেখানে কাজ করতে পারবো। এর পরবর্তীতে আমরা এখান থেকে যদি রিমুভ করে দিই অফলাইন অ্যাক্সেস, তাহলে আমরা এখান থেকে রিমুভ হয়ে যাবে আর এটা অফলাইনে আর কখনোই কাজ করবে না। এরপর আমরা এখান থেকে পাবো ডিটেলস। ডিটেলস এর মধ্যে হচ্ছে কি আমরা আমাদের এই যে ফাইলটি তৈরি করছি গুগল ডক্স ফাইলটি, এই ফাইলটি কত তারিখে তৈরি করা হয়েছে, তারপর ওনারকে এবং লোকেশন কোথায় দেওয়া আছে, তারপর মডিফায়ার কত সময় দেওয়া আছে এবং ক্রিয়েটেড টাইম, আমরা এটা ফাইলটি ক্রিয়েট করছি সেটাও এখান থেকে দেখা যাবে, ডকুমেন্ট ডিটেলস। এর পরবর্তীতে আমরা এখান থেকে পাবো আচ্ছা, এরপর আমরা সিকিউরিটি লিমিটেশন। আমরা চাইলে আমাদের এই যে গুগল ডক্স ফাইলটা আছে আমরা এখান থেকে সিকিউরিটি লিমিটেশন আমরা এখান থেকে দিতে পারি। সিকিউরিটি যেমন আমরা ওয়ার্ড ফাইলের সিকিউরিটি দিতে পারি সেরকম ভাবে সিকিউরিটি দেওয়া যায়। এরকম অপশনটি এখানে দেওয়া নাই, আমরা এটা আসলে অন্যভাবে কাজ করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে ক্লাসে দেখাবো। এর পরবর্তীতে আমরা পাচ্ছি হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে আসার পর আমরা এখান থেকে ভাষা নির্বাচন করব। যে ভাষাটার জন্য আমরা এখানে যেহেতু ইউনাইটেড স্টেটমেন্ট ইংলিশ স্টেটমেন্ট এটা ভাষাটা ইউজ করব, আমাদের এটা সবসময় ভাষাটা ইউজ থাকে। এরপর আমরা পাবো পেজ সেটআপ। পেজ সেটআপের কাজ হচ্ছে তোমার ডকুমেন্টের বা যে কোনো পেজে কাজ করো না, পেজের আকার আকৃতি ও মার্জিন ঠিক করাকে বলা হয় পেজ সেটআপ। মানে এই পেজ সেটআপের মধ্যে তুমি কাজ পাবা যে আসলে আমরা কি কি পেজে কাজ করব সেইটা, তারপর পেজটা আমাদের কোন পেজে থাকবে এইটা। তাহলে এক নম্বর কথা, যদি আমাকে যদি পেজ সেটআপ কাকে বলে এটা যদি তোমাকে কখনো কোশ্চেন করা হয় তখন তুমি বলবা যে পেজের আকার আকৃতি ও মার্জিন ঠিক করাকে বলা হয় পেজ সেটআপ। এখন পেজ সেটআপের মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে অ্যাপ্লাই টু, এখানে ওল্ড ডকুমেন্ট, ওল্ড ডকুমেন্টের মধ্যে আসার পরে এটা ওল্ড ডকুমেন্টে থাকবে। এবার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে বোঝাচ্ছে যে আমাদের যে পেজটা থাকবে সেই পেজটা আমরা পাতাইলা করব না ল্যান্ডস্কেপ করব। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বাটে এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পাতাইলা। আমরা যদি এখন যে পেজটা দেখা যাচ্ছে আমরা পোর্ট্রেট মুডে আছে, লম্বাই মুডে আছে, যদি আমরা এটা পাতাইলা করে দিই, ল্যান্ডস্কেপ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এখন তুমি যখন প্রশ্নপত্র তৈরি করবা সেক্ষেত্রে তোমাকে কিন্তু ল্যান্ডস্কেপে কাজ করতে হবে। এক নম্বর কথা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, তুমি যখন কাজ করতে থাকবা এই ডকুমেন্টে অনেকগুলো যদি কখনো কাজ হয়ে থাকে বা অনেকগুলো যদি কলাম হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে ল্যান্ডস্কেপ করতে হবে, তোমাকে কিন্তু পোর্ট্রেট মোডে দেওয়া যাবে না। এই জন্য তুমি কাজ করার সুবিধা যদি পেজের মধ্যে যদি সময় লেখা বেশি হয় সেক্ষেত্রে তুমি ল্যান্ডস্কেপ মোডে করতে পারো, পোর্ট্রেট মোডে করার প্রয়োজন নেই। আর তারপর যদি আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সবগুলো সাধারণত যে কাজগুলো আমরা করে থাকি ওগুলো আমাদের
পোর্ট্রেট মোডে সবসময় থেকে থাকে। এরপর আমরা পাবো পেপার সাইজ। পেপার সাইজের মধ্যে আসার পর আমরা এখান থেকে 3টে পেজ বেশিরভাগ ইউজ করি, সেটা হচ্ছে A4, এরপর হচ্ছে লিগেল এবং হচ্ছে লেটার পেজ। এখন এখান থেকে আমরা 3টে পেজ যে আমরা সাইজ আছে A4, লিগেল, লেটার, এই পেজের সাইজগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন তোমার অনেক সময় পরীক্ষার কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এখানে চলে আসে যে A4 সাইজের মাপ কত, হাইট কত, ওয়াইড কত, ঠিক আছে। এই জন্য আমরা A4 এর মাপটা এখানে থেকে আমরা শিখে নিব যে 8.27, এটা হচ্ছে প্রস্থ, হাইট হচ্ছে 11.69, তাহলে হাইট হচ্ছে কত 11.69 এবং ওয়াইড হচ্ছে 8.27। যদি আমরা কখনো অন্য যখন প্রিন্টারে যখন প্রিন্টিং করতে যাব তখন আমাদের A4 দেখাবে না, তখন আমাদের সাইজগুলো হয়তো বা দেখাইতে পারে। সেক্ষেত্রে আমাদের সাইজটা অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর 1 নম্বর কথায় যে A4 পেজ আমরা সচরাচর যে পেজগুলো ব্যবহার করি বা কাগজ ব্যবহার করি সেটা হচ্ছে A4 কাগজ। এরপর আমরা এখান থেকে পাবো হচ্ছে লেটার সাইজ। লেটার সাইজের কাজ হচ্ছে যে 8.5 7 ইঞ্চি। এখানে দেখো ওখানে ছিল 8.25, এখানেও তোমার দেওয়া আছে A4 দেওয়া ছিল 2.7 ছিল, আর এখানে দেওয়া আছে 8.5 ইঞ্চি। তাহলে লেটারের সাইজে আসার পর এই সাইজে কিন্তু তোমার অনেক একটু সাইজটা প্রস্থটা একটু বাড়াই গেল, কিন্তু হাইট যেটা আছে ওইটা কিন্তু একটু কম দেওয়া থাকলো। তোমাদের পেজ যে সঠিক যে হবে দুইটা যে এক হবে তা তো না, এই জন্য আমাদের লেটার পেজের আমাদের হচ্ছে প্রস্থটা বেড়ে যায়। এই কারণে তোমার A4 কাগজে কোনো যদি কাজ করে থাকার পর সেখানে যদি কখনো না আটে সেক্ষেত্রে তুমি লেটার পেজটা ইউজ করতে পারো। কিন্তু এখন লেটার পেজ তুমি খুঁজে কোথায় পাবা? তুমি কিন্তু আমাদের যে পেপার যে দোকানগুলো আছে সেই পেপারে লেটার পেজটা একটু কমই পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা A4 এর যে পেজটা থাকবে এই A4 পেজটাকে আমরা লেটার পেজে রূপান্তরিত করে কাজ করতে পারি কাজের সুবিধার্থে। এরপর আমরা আসি লিগ্যাল পেজ। লিগ্যাল পেজ হচ্ছে আমরা যখন দলিলের কাজ করে থাকি, দলিল, তারপর তোমার অনেক সময় চুক্তিপত্র যে কাজগুলো হয়ে থাকে এগুলো আমরা আমাদের লিগ্যাল পেজে কাজ করে থাকি। এখন লিগ্যাল পেজের সাইজের মাপ কত এটা মনে রাখতে হবে যে 8.5 তোমার হচ্ছে প্রস্থ এবং 40 ইঞ্চি তোমার দৈর্ঘ্য। এবং আমরা যখন ডিসি অফিসে কাজে যাই, ডিসি অফিসে কাজ গেলে তোমার যে অনেক সময় অনেক লেখা থাকে পেজের মধ্যে, সেক্ষেত্রে আমরা পেজের মধ্যে A4 পেজে আটে না, সেক্ষেত্রে আমরা লিগ্যাল পেজ ইউজ করতে পারি। তারপর যদি মনে করো যে তোমার বাড়ির যে দলিলপত্র, এরপর তুমি পাবা হলো বড় বড় ধরনের অনেক প্রজেক্টের যে লেখাগুলো থাকে, সেই প্রজেক্টের লেখাগুলো সবসময় তোমার এই লিগ্যাল পেজে কাজ করা হয়। 1 নম্বর কথা বুঝতে হবে, যদি আমাদের A4 পেজের পেপারে যদি কখনো লেখার সাইজ যদি না আটে সেক্ষেত্রে আমরা আমাদের এই পেজটাকে লিগ্যাল পেজে কনভার্ট করতে পারবো, লিগ্যাল পেজে নিয়ে কাজ করতে পারবো। স্ট্যাম্প সাইজ পেপার, স্ট্যাম্প যদি কখনো দেখে থাকো সেটা হবে একদম লিগ্যাল পেপারের কাজ। এর পরবর্তীতে আমরা পাবো পেজ সেটার মধ্যে যে আমাদের পেপার সাইজ গেল। এরপর পেজ কালার। পেজ কালার বলতে বোঝাচ্ছে আমাদের যে এই ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের পেজ কালার আমাদের ব্ল্যাক দেওয়া আছে, আমাদের পেজ কালারটা হোয়াইট দেওয়া আছে, সেটা আমরা যদি এখান থেকে যদি অন্য একটা কালারে রূপান্তরিত করতে যাই, করার পর আমরা এখান থেকে ওকে যদি পেজ করি দেখবা যে আমাদের পেজের যে কালারটা আছে এই কালারে অন্য একটা রূপান্তরিত হয়েছে। এখন তোমার কিন্তু প্রিন্টিং এর ভিতরে কিন্তু ওই কালারটা আসবে না বা কালারটা রিমুভও করা যাবে। এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে দিই এখান থেকে হয়ে যাবে, এটা আমরা ক্যান্সেল করে দিই। এই জন্য আমরা যে পেজ সেটার মধ্যে এটা আমরা সবসময় হোয়াইট কালারে রূপান্তরিত করব। এরপর হচ্ছে মার্জিন ইনহেরেন্স। মার্জিন ইনহেরেন্সের কাজ হচ্ছে কি, মার্জিন অ্যান্ড ইঞ্চির কাজ হচ্ছে যে আমরা আমাদের পেজের বলছিলাম যে পেজের আকার আকৃতি ও মার্জিন ঠিক করাকে বলা হয় পেজ সেটআপ। এন্ড পেজ সেটআপের মধ্যে আমরা কাজ পাবো হলো 4টা। একটা হলো কাজ পাবো টপ, মানে হচ্ছে পৃষ্ঠাদ্বয়ের উপরের অংশ, যেটা আমরা যখন টপে যখন মার্জিন লাইন টানি। আর বটম মানে হচ্ছে পৃষ্ঠাদ্বয়ের নিচের অংশ। এরপর রাইট মানে হচ্ছে পৃষ্ঠাদ্বয়ের ডান সাইড এবং লেফট মানে হচ্ছে পৃষ্ঠাদ্বয়ের বাঁ সাইড। আমরা যখন আমাদের খাতায় কোনো কিছু লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খাতার মধ্যে 1 ইঞ্চি করে আমাদের খাতার লাইন টানতে হয়।
তেমনি আমাদের এই মার্জিনের মধ্যেও কাজ হচ্ছে তেমনি, যে আমরা যদি এখান থেকে যতটুক মার্জিন দিয়ে দেবো ততটুক জায়গায় আমাদের ওখানে ধরায় নেবে। দেখো এখানে টপে দেওয়া আছে 1 ইঞ্চি, বটমে দেওয়া আছে 1, মানে সব দিক দিয়েই 1 দেওয়া আছে। যদি আমরা এখানে টপের বদলে যদি 1.5 করে দিই, আর বটমে যদি করে দিই 1.8, লেফটে যদি করে দেই 1 ইঞ্চি, লেফটে যদি আমরা করে দিই 1 ইঞ্চি এবং রাইটে যদি করে দিই আমরা এখান থেকে 0.9, এরপর যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি, এখন তুমি পেজের মুডটা একটু চেঞ্জ দেখো যে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা আমাদের পেজের যে মার্জিনটা আছে মার্জিনটা কমাই নিতে পারি, যদি কখনো না আটে সেক্ষেত্রে কমাই দিতে পারি, আবার যদি কখনো বাড়তি প্রয়োজন সেক্ষেত্রে আবার বাড়াই দিতে পারি। এরকম ভাবে তোমার পেজের মাপটা এখান থেকে দেওয়া যায়, পেজটা সেট আপ করা যায়। এখন তুমি যখন প্রিন্টিং করবা, প্রিন্ট এখন কি পেজে কাজ করবা, A4 লিগ্যাল লেটার নাকি, এখন ধরো তুমি হঠাৎ করে যখন পেজটা যখন নিবা, এরপরে তুমি কিন্তু তোমার মনে থাকবে না যে আসলে কি পেজে কাজ করছি। আমরা সচরাচর যে A4 পেজে কাজ করা হয়। এখন A4 পেজে কাজ করার সময় যখন তুমি কাজ করবা তখন তো উপরের দিকে অবশ্যই বাড়তি দিবা, আর নিচের দিকে বাড়িয়ে দিবা, বা লেফটে কমাই দিবা, রাইটে কমাই দিবা। সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে এটা হলো এই ফাংশনের কাজ করে থাকে। আমরা ফাইলে গিয়ে আমরা যদি পেজ সেটার মধ্যে ক্লিক করি, এখানে গিয়ে আমরা এখান থেকে আরো একটা জিনিস, যদি আমরা যদি এখান থেকে 1 ইঞ্চি পুরোটা যদি সব দিক থেকে 1 দিয়ে দিই, তাহলে 1 যদি দিয়ে দিই, এরপর যদি আমরা এখানে সেট অ্যাজ আপ ডিফল্টে ক্লিক করে দিই, তাহলে এটা একদম সেট থাকবে। বারবার আমাদের আর এটা সেট আপ করার প্রয়োজন হবে না। এখান থেকে আমরা যদি ডিফল্ট করার প্রয়োজন সেটা আবার ডিফল্ট করে দিব, এরপর আমরা ওকে প্রেস করব, তাহলে আমাদের এখান থেকে পেজের যে আকার আকৃতি ও মার্জিন ঠিক করা আছে এটাই পেজ সেটআপের কাজটা হয়ে যাবে। এরপর আমরা পাবো প্রিন্ট। প্রিন্ট হচ্ছে কোনো পেজকে মুদ্রিত করার নাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট করার উপরে তোমরা এখানে পাওয়া যাবা ডেজিগনেশন। এখান থেকে আমরা যে প্রিন্টারে প্রিন্ট করব সেটা হইতে পারে এইচপি, হইতে পারে ইপসন, হইতে পারে তোশিবা। এখন তোমার এই যে প্রিন্টার তিনটার নাম বললাম, এই প্রিন্টার তিনটা কিন্তু তোমাকে এখানে সফটওয়্যারগুলো ওর ইনস্টল রাখতে হবে, তাছাড়া কিন্তু তুমি কখনোই বের করতে পারবা না। এখন এখান থেকে আমরা ধরো মাইক্রোসফট প্রিন্ট অফ পিডিএফ এই ফাইলটি দিয়ে দিই। এরপর পেজ মানে হচ্ছে কি, আমরা তো এখানে পেজ নেওয়া শিখলাম যে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলে আমাদের পেজ নেওয়া যায়। তুমি এটা এই অনুযায়ী এমএস ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে পারো, বা বাইসে এখানেও কাজ করতে পারো। এখান থেকে পেজের মধ্যে গিয়ে ধরো আমরা একটা পেজ নেই, এখানে একটাই যেহেতু পেজ, আমরা এখান থেকে আরো 2-3টে পেজ নিয়ে দিই। যে আমরা এখান থেকে পেজ কয়টা নিলাম তা আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের 3 or 4 মানে 3/4টা আমাদের এখানে পেজ আছে। প্রথম পেজে যদি যাই, এখন যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রিন্টের মধ্যে যাওয়ার পর আমরা 3টা পেজ, আমরা সেক্ষেত্রে কাস্টম ক্লিক করে দিব। আমরা যদি মূলত মনে করি এখানে 3টা পেজ নিয়েছি, আমরা ডাইরেক্টলি একটা পেজে শুধুমাত্র প্রিন্ট করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 বসাই দিব পেজের মধ্যে। এবার কালার, আমরা যদি পেজটা যদি আমাদের কালারাইজ থাকে সেক্ষেত্রে আমরা কালার দিতে পারি, আর যদি কালার যদি না থাকে সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কাজ করতে পারি। মোড সেটিং এর মধ্যে গিয়ে আমরা পেপার সাইজ, আমরা কি পেজে প্রিন্ট করব সেই পেপারের সাইজটা আমরা এখান থেকে দিয়ে নিব। A4 লিগ্যাল লেটার না কি পেজে কাজ করব সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপর হচ্ছে পেপার পার শিট হচ্ছে আমরা সাধারণত একটা পেজের মধ্যে একটাই পেজ আমাদের প্রিন্ট হয় বা একটা পেজে থাকে। এখন তোমার ধরো যে কাগজ কম বা অনেকগুলো আমাদের স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমার বের করার সুবিধা হলো পেজ পার 2 শিট। যদি আমরা এখান থেকে 2 দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের এই যে পেজের মধ্যে 2টা পেজে ডিভাইডেড হবে। যেহেতু আমরা এখান থেকে 1 দিয়ে দিই। এরপর হচ্ছে মার্জিন যেহেতু আমাদের ওখানে কি ছিল, যদি কাস্টম করতে চাও তুমি এখান থেকে বানায় নিতে পারবো। আমরা এখান থেকে নান করে দিলাম, তাহলে আমাদের পেজের মাপ একটা অটোমেটিক দেওয়া থাকবে। এরপর স্কেলের মধ্যে এখান থেকে ডিফল্টে রাখবা। এখানে অপশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, যদি পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা উঠবে, না উঠতে চাই তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এবার প্রিন্টের মধ্যে ক্লিক করলেই আমাদের যে পেজটা থাকবে সেই পেজটা একদম প্রিন্ট হয়ে যাবে। এরপর আমরা একটু উপরে টাস্ক বার গুলো দেখতে পারবো,
যে টেবিল বার, এই টেবিল বার্সের কাজ হচ্ছে আমরা যদি কখনো সার্চ করতে যাই, এখানে সার্চের মধ্যে গিয়ে আমরা আসলে কি দিয়ে সার্চ দিব, যেমন 10 মিনিট, ক্লাস 10 বা এরকম যদি আমাদের কোনো ফাইল নেম থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি যে ক্লাস 10। এরপর এখানে আছে আন্ডু। আন্ডু মানে হচ্ছে যদি আমরা এখানে লেখাগুলো কেটে দিলাম, কেটে দেওয়ার পর ওই লেখাগুলো যদি আবার আনতে চাই সেক্ষেত্রে আমরা রিডিউ করতে পারি। এখান থেকে যদি আমরা আন্ডু করে দিই এখানে চলে আসবে লেখাগুলো। এরপর যদি রিডিউ করে দিই পুরো অবস্থায় কেমন ছিল যখন কেটে দিয়েছিলাম তেমনই থাকবে। এটা হচ্ছে আন্ডু এবং হচ্ছে রিডু। এর পরবর্তী পাবা তুমি প্রিন্ট আমরা যেভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে আগে দেখে নিবা, দেখে নেওয়ার পর তুমি এখানে প্রিন্টের মধ্যে ক্লিক করো তাহলে অটোমেটিক আমাদের প্রিন্ট অপশনটা এখান থেকে দেখাই দিবে। এর পরবর্তীতে আমরা পাবো হচ্ছে স্পেলিং অফ গ্রামার। স্পেলিং অফ গ্রামারের মধ্যে হচ্ছে কাজ হচ্ছে অনেক, এটা ইম্পর্টেন্ট একটা কাজ। যদি আমাদের কখনো এই স্পেলিং এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে ধরাই দিবে যে এখানে সামনে দেখো এই লং দেওয়া যাবে, যদি আমরা তুমি অ্যাকসেপ্ট করো সেক্ষেত্রে ওটা বসাই দিবে, যদি আমরা তুমি ইগনোর করে দাও তাহলে ওটা বসাবে না। এখানে দেখো রাজুর নামটা বলা যাচ্ছে, যেহেতু আমাদের নামের সংখ্যাটা প্রথম যে সংখ্যাটা থাকে সেটা আমাদের অনেক ক্ষেত্রে বড় হাতের হয়। বড় হাত করার জন্য আমরা যদি এখানে দিয়ে দিয়েছি যে অ্যাকসেপ্ট যদি করে দিই তাহলে ওটা বড় হাতের হবে, তারপর 3 বড় হাতের। আবার যদি আমরা ইগনোর করে দিই তাহলে আর ওটা থাকবে না, ইগনোর করে দিলে ওগুলো থাকবে না। আর একবারে যদি কেটে দিয়ে যায় কোনো চেঞ্জ করবো যা আছে তাটাই, সেক্ষেত্রে ওইটা। এরপর তুমি পাওয়া যাবা জুম। জুম মানে হচ্ছে আমাদের যে এই যে স্ক্রিন সাইজটা এটা কত পার্সেন্ট করা আছে, যেমন 100, 150, 200, 250 এরকম তুমি একদম 700 পর্যন্ত করে নিতে পারবা বা 500 এর মতো করে নিতে পারবা। এখন এখানে যদি আমরা পার্সেন্টেজের মধ্যে 200 দিয়ে দিই তাহলে ভিডিও অ্যাড করবো আমাদের একটা দেখাবে। আমরা সব সময় এখানে 100 এ রাখবো, বা তুমি চাইলে এখানে কমও রাখতে পারবো, বেশি রাখতে পারবো, তোমার ইচ্ছা। এরপর আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা একটা নর্মাল টেক্সট, এখানে কিছু টেক্সটের হেডিং দেওয়া আছে, হেডিং 1, 2, 3, 4 এগুলো অবশ্যই কাজ আছে। সেক্ষেত্রে তোমার যেটা ফন্টটা এখান থেকে আপাতত ভালো লাগে সেই ফন্টটা বেছে নিয়ে তুমি তোমার পার্সোনাল কাজগুলো করতে পারো। হেডিং 1, হেডিং 2 এগুলো সব টাইটেল, এখান থেকে তুমি নিজস্ব ইচ্ছা মতো তুমি ফন্ট ডাউনলোড করতে পারবা, কাজ করতে পারবা এবং সেটা রিমুভও করে দিতে পারবা। এরপর হলো টাইম রোমান। কাজ হচ্ছে কি আমরা এখান থেকে কি ফন্ট নিয়ে কাজ করব, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, অ্যারাবিক হতে পারে, উর্দু হতে পারে, তুমি কি ফন্ট নিয়ে কাজ করবা সেই ফন্টটা তোমার এখানে সিলেকশন করে দিতে হবে যে আমি এই ফন্ট নিয়ে কাজ করব। বা তুমি ফন্টের ঘরে গিয়ে তোমার ধরো যে ফন্ট সার্চও দিতে পারবা, তোমার আসলে কি কি ফন্টগুলো প্রয়োজন সেই ফন্টগুলো ওখান থেকে তুমি দিয়ে দিবা। এরপর আমরা এখান থেকে পাবো ফন্ট সাইজ। এটা হচ্ছে মাইনাস মানে তোমার যে লেখার সাইজগুলো আছে সেই লেখার সাইজগুলো একদম কমায় যাবে। আর উপরেরটা হচ্ছে প্লাস, আমরা আমাদের যত প্রকার ফন্টিং গুলো আছে যদি বড় করতে যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বড় করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা এটা বড় করতে পারি। এরপর আছে বোল্ড মানে হচ্ছে আমাদের যখন লেখাগুলো থাকবে অবশ্যই লেখার যে প্রথম যে হেডিংটা থাকে ওই হেডিংটা শুধুমাত্র বোল্ডিং হয়, পরেরগুলো আমাদের বোল্ড করা যাবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে। এই কারণে আমরা এখান থেকে বোল্ডটা রিমুভ করে দিলাম, আবার যদি লাগে তুমি দিতে পারো। এরপর আমরা এখান থেকে পাবো হচ্ছে ইতালি ভাষা হচ্ছে কি আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো সম্পূর্ণটা হচ্ছে তোমার সোজা। আমরা যদি এখন ইতালির ভাষা লিখতে চাই বাঁকা পদে আমাদের লিখতে হবে, বা অনেকের বাঁকা লেখাই পছন্দ, সেক্ষেত্রে তুমি ইতালি ফন্টটা এখান থেকে ধরবা, লেখা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর ইতালি ফন্ট দিয়ে দিবা, ইতালি ফন্টে রূপান্তরিত হবে। এরপর হচ্ছে আন্ডারলাইন বলতে বোঝাচ্ছে যদি আমরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি সেই তুমি যদি ওটা যদি না বুঝে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে আন্ডারলাইন করতে পারো। আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ মারবা, আন্ডারলাইন চলে যাবা, যাওয়ার পর এখান থেকে তুমি আন্ডারলাইন যে কোনো এক জায়গায় দিতে পারো। এরপর হচ্ছে ফন্ট কালারের কাজ হচ্ছে কি আমরা যে ফন্টগুলো নিয়ে রাখছি এই ফন্টের যে কালার আছে, যেমন রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এখান থেকে অনেক রকমের কালার দেওয়া আছে, তুমি এখান থেকে যে কোনো একটা কালার ইফেক্ট ব্যবহার করতে পারো।
এরপরটা হচ্ছে আইড্রপার টুল। যদি তোমার কখনো কোনো একটা ফন্ডিং এর যদি ভালো লাগে, সেটা তুমি এখান থেকে আইড্রপার দিয়ে এখানে উঠাই রাখতে পারো যে স্যার আমার এইটা কালার পছন্দ বা এইটা কালার পছন্দ। সেই ক্ষেত্রে তুমি এই সার্টিফিকেট উঠানোর পর একটা দরখাস্ত লিখতে পারো, দরখাস্ত ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।